আসসালামু আলাইকুম। নতুন সময়টি আমি আবার আসলাম নতুন কিছু নিয়ে। আজ দেখাবো চাবির রিং। এখন তৈরি করবো মিষ্টি কুমড়ো আমি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি গোল করে শেপ করে ছুরির সাহায্যে 4-5 করে দাগ দিয়ে নিব। সেমভাবে এইভাবে প্রত্যেকটাকে আমি দাগ করে নেব। দেখেন এটা হয়ে গেছে। এখন এটার মধ্যে হচ্ছে আমি ডাটা যেটা থাকে ডাটা লাগাই নিব। আর আমার মনে হয় কম হয়েছে, নিজের দাগ যেহেতু পরে নেই, আমার ছুরির মাথার যেহেতু ভাঙা, তো এই জন্য আমি আপনি সুন্দর করে দাগ দিয়ে নিলাম। এখন দেখেন এটাকে আমি পেঁচাই নেব। যেহেতু চাবির রিং অবশ্যই তো আংটা দিতে হবে, তো এটা আমি পেঁচাই নিব এভাবে। এটার মধ্যে আইকা লাগাই দিব। লাগানোর পর একটা ডাটা দিব, তারপর এই যে ডাটা দিব, তারপর হচ্ছে আইকা লাগাই নিব। এটা রেখে দেব 2 থেকে 3 দিনের জন্য রেখে দেবো শুকানোর জন্য। এখন হচ্ছে আমি বাঙ্গি করব, লম্বা বাঙ্গি। এটাও কিন্তু চাবি রিং হবে। সেমভাবে এটাও কেটে নিব, আমি সোজা করে নিব। 4-5 থেকে আমি আবার কেটে নেব, পুরো সম্পূর্ণটা কেটে নেব এভাবে। দেখতে পারতেছেন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতেছি। লম্বা বাঙ্গিটা যেটা পাওয়া যায়, তবে আমি এটা যেহেতু মোটা চাবি রিং করতেছি সেজন্য একটু মোটা করে করতেছি আমি এটা একটু সুন্দর করার জন্য, বা কার্টুন আকারে আমি করতেছি এটা। এখন সেই গুণাটা আমি আবার লাগাই নিব। সেটা সেমভাবে এটাও 3 থেকে 4 দিন আমি রেখে দেবো। কারণ রেখে দেওয়া তো শুকাতে তো সমস্যা নেই, যদি কম শুকায় তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারছেন ফাঙ্গাস হয়ে যাবে। এখন হচ্ছে আমি মাথার ক্যাপটা লাগাই নিব। কারণ আমি সবসময় বলি যে আপনি যদি কম শুকাইতে চান সেক্ষেত্রে অনেক সময় একটা ফাঙ্গাস পড়ে যায়। তো আমার 1-2 দিন বা 2টা দিন আমি যদি বেশি শুকাই সেটা তো আমার কোনো লস হচ্ছে না। সেজন্য আমি যখন মনে করি যে এটা আমার 3 দিনই শুকাবে, সেটা আমি 4 থেকে 5 দিন রেখে দিই। আমি 100% শুকিয়ে যায়, যেটা আমি শুকায় যাবে। এখন দেখেন আমি যে মাথার যে ক্যাপটা কীভাবে ডিজাইন করতেছি। এটা কিন্তু আসলে কি যে আমরা কাজ করতে অনেক ধরনের জিনিস লাগে, তো আপনারা চাইবেন যে কম খরচে কীভাবে কাজগুলো করা যায়, কারণ সবগুলো তো এটা কস্টিংয়ে চলে। তো এটাও কিন্তু আমি যে বোর্ড বলে যে বই শিলার জন্য, আমি কিন্তু সেটা দিয়ে কাজ করে ফেলছি। কারণ এগুলো অরিজিনাল যে কাজগুলো কিন্তু আপনার না হলেও কমপক্ষে আপনার 400-500 এরকম জিনিস সেট লাগে। তো আমি এক একটা সময় একটা সেটটা কিন্তু তৈরি করে ফেলি, যে আমার কিনতে হয় না। যাই হোক, এখন হচ্ছে আমি অক্টোপাস তৈরি করব, সেটাও কিন্তু চাবি রিং। তো এইভাবে আমি সবগুলো করে নিছি, কতগুলো 7টা বা 6টা আপনি দিয়ে ইচ্ছা করে নেব। তো মাথাটা করে নিছি। এখন ছোট্ট একটা ফুল দিব মাথার মধ্যে, দেখতে একটু সুন্দর লাগবে, কিউট লাগবে। তো সেই জন্য একটা ফুল বানিয়ে নিছি আমি এটা অবশ্যই আমি মিষ্টি কুমড়াতে দিয়ে দিব। অবশ্যই এটার মধ্যে দিতে পারি, তো আমি এটা দিয়ে দেবো, মিষ্টি কুমড়াতে দিয়ে দেবো এটা। কারণ যেহেতু এই ফুলটা আমার আগে শুকাতে হবে, শুকানোর পর হচ্ছে আমি যে অক্টোপাস এটার মধ্যে লাগাতে হবে। কিন্তু আমার এটা উল্টা হয়েছে, বা হাতের সময় কম থাকাতে আমি এটা করতে পারিনি, এই জন্য আমি এটা মিষ্টি কুমড়াতে দিয়ে দিছি। আর অক্টোপাসের জন্য আমি পরে আবার একটা করে নিছি, এটা শুকালে পড়ে যাবে। এখন এটা আইকার মধ্যে লাগানো, এটা হচ্ছে আমি মাথাটা দিয়ে নিব। এই যে আমার একটু স্কিপ হয়ে গেছে, তো আমি এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার নিচে যে ইয়া দিয়েছেন, এটা জাস্ট গোল গোল করে রেখেছি আমি, যেভাবে রয়েছে ঠিক সেভাবে রাখছি। রাখার পরে আইকা দিয়ে জাস্ট আমি বসাই দিছি, এটা সম্পূর্ণ লেগে গেছে। একদম টানা ধরি নেই, প্রায় আমি টানা 6 ঘন্টা ধরি, 6 থেকে 7 ঘন্টা আমি ধরি নেই, তারপর কিন্তু ধরছি। কিন্তু তারপর কিন্তু ভিতরে একদম কাঁচা ছিল। আপনারা ওই যেখানে আমি ধরলেই কিন্তু জিনিসটা বোঝা যায় যে উপরের যে আবরণটা সেটা শুকাইছে, কিন্তু বাট ভিতরে একদমই কাঁচা। কিন্তু উপরে জাস্ট হালকা উপরের আবরণটা শুকাইছে। তো শুকানোর পর আমি এটার মধ্যে আবার কাজ করতেছি, যেহেতু আমার সময়টা একটু কম। তো এটা আমি আমার আংটা লাগাই নিব। এটা চাবি রিং হয়ে গেছে আংটাটা, এটার মধ্যে লাগাই নিব আমি। সেমভাবেই সবগুলো আমি লাগাই নিব। তো এখানে একটা জিনিস বলি, যে আইলাইনার দিয়ে আইকার সাহায্যে আইলাইনার দিয়ে কিন্তু আমি নাক চোখ মুখ আঁকছি। তো আমার কিন্তু ভুতুরে ভুতুরে মনে হচ্ছিলো, এর জন্য সেটা আমি আবার কিন্তু উঠাই ফেলি। যেহেতু আমি আইকা দিয়ে কাজ করছি, খুব সহজে উঠানো গেছে, আমি উঠাই ফেলছি। আর এই ফুলটা একটু দেখে নেন, খেয়াল করেন। এটা বড় করলে ফুলটা সুন্দর হয়, যেহেতু আমি ছোটো করছি একটু হয়তো, বা তাছাড়া আমার ক্লেটা একটু শক্ত হয়ে গেছিলো, জানি ফুলটা খুব সুন্দর হয়নি। এই ধরনের ফুলগুলো হাত যেগুলো ফুল তৈরি করবেন অবশ্যই ক্লেটা নরম হতে হবে, নাহলে কখনো শেপটা ফুলের শেপটা সুন্দর হবে না। আমি যেটা বলতে নিছি, আপনারা যদি আইকার মধ্যে যে কোনো রং মিশিয়ে কাজ করেন, সেক্ষেত্রে যদি কোনোটা উঠাতে চান সুন্দর উঠে যাবে, বা নষ্ট হবে না, বা হাতে লাগবে না। কিন্তু বা বার্নিশ করার সময় যদি কখনো ওইটা আইকা ছাড়া বা রংটা ইউজ করেন, সে কিন্তু হাতে লাগবে, বার্নিশে লাগবে, জিনিসটা পুরাটা ছড়ায়া যাবে। যদি আইকার মাধ্যমে কাজ করেন এটা কখনোই ছড়াবে না। তো দেখেন আমি পরে কিন্তু নাক চোখ মুখ উঠাই ফেলছি, আমার একটু ভুতুরে লাগতেছিলো মনে হয়। পরে আমি কিন্তু জাস্ট আবার আইকা দিয়ে আমি হচ্ছে ক্লে দিয়ে কিন্তু চোখ বানিয়ে নিছি। তারপর তার মধ্যে হচ্ছে আমি সেই
জাইকা যেটা গুলাইছি সেটা আমি লাগাই নিছি যে। বা যারা অনেক দামি আইলাইনার ব্যবহার করেন, আমি যেহেতু করি নাই সেই জন্য আমার বাসায় নাই, তো যারা দামি আইলাইনার ব্যবহার করেন তারা কিন্তু দিতে পারেন, সেটা কিন্তু হাতে বড়ে না বা ছড়ায় না। আমি একটা ছিল অনেক আগের, আমি বুঝি নাই, কম দামি ছিল একটা, তো ওইটার মধ্যে দেওয়া কিন্তু সরাই যেত, দেখতে পারতেছেন খুব বিশ্রী লাগায়। তো এই জন্য আমি সব কিন্তু উঠাই ফেলছি, দেখতেছেন আমি সব উঠাই ফেলছি এগুলো। ওঠার আমরা একটু পানি দিয়ে মোছা দিয়েছি, আস্তে কিন্তু মোছা হয়ে গেছে, দেখেন একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমি নাক চোখ মুখ দিয়ে দিব আইকা দিই, আইকা দিয়ে তারপর হচ্ছে এমনি আমার মন্ডটা দিয়ে দিব ছোট ছোট চোখ বানিয়ে। এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। কখন কার চোখে কোনটা ভালো লাগে আমরা কেউ জানি না, তবে আমার কাছে মনে হয় যেটা আমার চোখে ভালো লাগবে সেটা অন্যের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।